নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ফার্স্ট সকাল থেকেই কিন্তু ব্লগটা শুরু করছি। আর কাল রাত্রে মানে খুব ভারী বৃষ্টি হয়েছে, সারা রাত ধরে বৃষ্টি পড়েছে, এখনও পড়ছে, সকালবেলাতেও বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আর এই সময় কিন্তু সব গাছের তালগুলো পেকে গেছে। আর এইরকম বৃষ্টির সময় আর বর্ষাকালে না একটু পিঠে খেতে ইচ্ছা করে। এবছর বাড়িতে তেমন করে পিঠে বানানো হয়নি, আর সেজন্য আজকে একটু পিঠে খেতে ইচ্ছা করছে, তাই পিঠে খাওয়ার জন্য তাল তো গুঁড়োতে হবে। আর এই সময় তো আমাদের যতগুলো তাল গাছ রয়েছে সব গাছের তাল প্রায় পড়ে আর পড়ছে আর কি। আর এখন কিন্তু তাল গাছের গোড়ায় এত তাল পড়ে থাকে, মানে এই সকালবেলাতে ভাববা যায় না, মানে যদি বেলা করে যায় তাহলে অনেকেই তাল কুড়িয়ে নিয়ে চলে যাবে। তাই ভাবছি বৃষ্টি পড়লেও বাড়িতে না থেকে এখন তাল কুড়োতে চলে যাব। তাই তাল কুড়িয়ে নিয়ে আসবো, এনে তারপর পিঠে খাওয়া হবে। আপনারা প্লিজ আজকের পুরো ব্লগটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি খুবই ভালো লাগবে। মানে একদম পুরো ভরা বর্ষাকাল যাকে বলে, সারা রাত বৃষ্টি হয়েছে, সারা দিনও হবে, যা আকাশ থেকে বোঝা যাচ্ছে আর সারাদিন বৃষ্টি হবে। কীভাবে বৃষ্টিটা পড়ছে দেখুন, মানে ওয়েদার পুরো ভিজে ভিজে অবস্থা। এই হলো একটা তাল গাছ, প্রচুর তাল পড়েছে, তবে এখনো পর্যন্ত কিন্তু পড়েনি। এইটা গাছের তালটা পড়তে একটু দেরি রয়েছে। পরপর দুটো তাল গাছ রয়েছে, একটা পড়ছে একটা পড়েনি, যেটা পড়ছে সেটা কাটছে। বর্ষাকালে রাস্তায় কাদাটা দেখে তাল পুরো বিছিয়ে রয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছিল তো একদম পেকে গেছে এই গাছের তালগুলো। কত তাল পড়েছে, যেহেতু গাছটা ডাঙাতে সেজন্য কিন্তু কিছু তাল ডাঙাতে পড়ে, আবার কিছু তাল ডাঙায় পড়ে ঠিকরে পুকুরেও চলে যায়। কত দূরে দূরে চলে গেছে। আগে আমি ওপরের তালগুলো গুড়িয়ে নিচ্ছি, তারপর পুকুরে যাবো। আগে যেগুলো সামনে পড়ে আছে এগুলো তুলে নিই, বৃষ্টিতে তালগুলো একদম ধুয়ে গেছে, একদম গাছের ভিতরে ভিতরে পড়েছে, বাঁশ গাছের ভিতরে। অন্য সময় তালের গায়ে কাদা লেগে থাকে, আজকে দেখুন তালটা একদম পরিষ্কার হয়ে গেছে, মানে বৃষ্টির জলে ধুয়ে গেছে। আর কি বড় বড় তালের সাইজ। এই জন্যই কিন্তু আমি খড়া এনেছি, জলের তালগুলো হাত দিয়ে গুঁড়ানো যাবে না, একটা কঞ্চি নিয়ে নিয়েছি। বৃষ্টি আর পড়ছে না, অসুবিধা হচ্ছে তালগুলোতে। কি বড় বড় তাল, এগুলো কত দূরে চলে গেছে। তাল গাছের গোড়ার দিকে ওই বাঁশ বাগানের ভিতরে এখনো অনেক তাল পড়ে রয়েছে, কিন্তু আমি অত দূরে যাবো না ঘুরোতে, পা কেটে গেছে মনে হচ্ছে, চিড়ে গেছে, আর যাবো না। এই যা কুড়িয়েছে অনেক তাল কুড়িয়েছে, কত তাল হয়েছে, পুরো এক খড়া ভর্তি হয়ে গেছে।
এখন আমি রওনা দিয়েছি আমার কাজের উদ্দেশ্যে। আর আজকে কাজের জন্য যেতে হবে আমাদের বিডিও অফিসে। আর আমাদের বিডিও অফিসটা কিন্তু আমাদের বাড়ি থেকে বেশ অনেকটাই দূরে, কারণ আমাদের বাড়ি থেকে প্রথমে আমি হেঁটে এলাম, তারপরে টোটো করে যাচ্ছি, এরপর আরও একটা গাড়ি ধরতে হবে তারপর। আর আমি কিন্তু রান্নাঘরে গিয়েছিলাম রান্না করার জন্য, তো সেখানে যাওয়ার পর হঠাৎই ফোন এলো যে যেতে হবে, সেজন্য কিন্তু রান্না বন্ধ দিয়েই তাড়াহুড়ো করে চলে এসেছি। আর এই যে জায়গাটা দেখছেন এটা হলো আমার বাপের বাড়ির জায়গা, মানে এখান দিয়েই আমার বাপের বাড়ি যেতে হয়। তো বাপের বাড়ি যাওয়ার সময় এখানে নামা হয়, তারপর এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা গিয়ে টোটো ধরে যেতে হয় বেশ কিছুটা দূরে। তবে এখান দিয়ে যাওয়ার সময় না মনটা কেমন করছিল, যেন মনে হচ্ছিল একবার মানে গিয়ে মায়ের কাছ থেকে ঘুরে আসি, কিন্তু কাজের ওখানে যেতে হবে বলে আর গেলাম না। এখন আমি বিডিও অফিসে চলে এসেছি। আর অনেকটা বড় এরিয়া নিয়েই কিন্তু এই বিডিও অফিসটা, আর সমস্তটাই কিন্তু আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা যারা আমার কাছাকাছি থাকেন এই ব্লগটা দেখছেন তারা কিন্তু অবশ্যই চিনতে পারছেন। তবে কারা কারা আমার কাছাকাছি থেকে আমার ব্লগগুলো দেখেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে এখন এসে সবাই বসে আছে, আর এটাই হলো বিডিও অফিসের মঞ্চ, এখানে যাবতীয় অনুষ্ঠানগুলো হয়। বেশ অনেকটা বড় জায়গা কিন্তু, আর এখানে সমস্ত চেয়ারগুলো রয়েছে। তো আমরা কিছুক্ষণ বসে থাকার পর এখন ওপরে চলে যাচ্ছি আমাদের যে রুমটাতে কাজ হয় সেখানে যাব বলেই। তো দেখুন এই ঘরটাতে কিন্তু আমরা সাধারণত এসে কাজ টাজ করি, কিন্তু আজকে যেহেতু সব জিপি থেকে সব মেয়েরাই এসেছে সেজন্য জায়গা ধরছিল না, আর যেহেতু আজকে ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে তাই ওখানে সম্ভব না, সেজন্য এই বড় রুমটা খুলে দিয়েছে। এই বড় রুমটাতে এসে সবাই বসেছি, এখানেই আজকে ট্রেনিং হবে। তো আমাদের কাজ সম্বন্ধে শেখানো হবে যে কিভাবে আমরা কাজগুলো করব বা কি কাজ করতে হবে, সব কিছুই আমাদেরকে কিন্তু শিখিয়ে দেওয়া হবে। ওখান থেকে আমি চলে এসেছি, আর এই রাস্তাটা দিয়েই কিন্তু আমাদের বাড়ি যেতে হয়। আর বাড়ি যাওয়ার সময় দেখলাম যে মা আর বাবা মাঠে রুইতে এসেছে, আর কিসিপকে নিয়ে এসেছে, এসে ওকে রাস্তার ধারে একধারে বসিয়ে দিয়েছে, ও খেলা করছে আর মা বাবা দুজনে রুয়ে নিচ্ছে। আমাদের একটু রোয়া বাকি ছিল, সেজন্যই ওনারা চলে এসেছিলো। আর আমি কিন্তু আমার কাজ সম্বন্ধে আপনাদেরকে তখন কিছুই বলতে পারিনি। আমার কাজটা হলো যে আমাদের জিপিতে যতগুলো স্বনির্ভর গোষ্ঠী রয়েছে সব গোষ্ঠীগুলোর মানে সমস্ত ডিটেলস আপডেট দিতে হবে। মানে ফোনেই কাজ, কিন্তু বাড়িতে বসেই কাজ, যেতে হবে না, মাঝে মধ্যে বিডিও অফিসে যেতে হবে যখন ডাকবে কিংবা কোনো সুবিধা অসুবিধায়, আর তাছাড়া বাড়িতে বসেই কিন্তু কাজ করা যাবে। আর ওই গোষ্ঠীগুলোর সমস্ত মানে আপডেট কিন্তু আমাকে এন্ট্রি করতে হবে ফোনেই, বলতে পারেন এক কথায় ডাটা এন্ট্রির কাজ, মানে সমস্ত ডাটা এন্ট্রির কাজগুলো করতে হবে আমাদেরকে। আর এখন মাঠের রোয়া কিন্তু কমপ্লিট হয়নি, বেশ অনেকটাই বাকি রয়েছে। সবাই আচ্ছা নোচ মানে নোচ, নোচ মানে কি বলা, মুখে বলা। আচ্ছা লিপ মানে লিপ, লিপ মানে কি বলা, এত দুষ্টুমি করলে পড়াশোনা হবে না তো। চলে এসো। কেন পড়াশোনা করতে করতে উঠে গেলে হয় নাকি? বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আজকে সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।